ওকে, আমরা গতদিন টেমপ্লেট মাস্টারিংটা দেখছি, বাট মুরাদ বুঝো নাই। ওটা কি বুঝছিলা? তাও বুঝো, তাও ওটাও মুখস্থ হয়, এটাই সমস্যা। দেখাও। হুম। হুম। ঠিক আছে, সুন্দর হয়েছে। ঠিক আছে। ওকে, আমরা আজকে হচ্ছে একটা সহজ জিনিস আর একটা কঠিন জিনিস দেখব। ঠিক আছে, তো আগে সহজটা দিয়ে স্টার্ট করব নাকি কঠিনটা দিয়ে? আচ্ছা, সহজ। সহজ হচ্ছে একটা অ্যাপ বানাবো, মানে এটা তো একটা প্রজেক্ট। এই প্রজেক্টের বাইরেও আমরা যদি চাই যে নতুন কোনো ফিচার অ্যাড করব, অনেক সময় থাকে না, আমরা বলি যে ফিচার অ্যাড করতেছি। তো তোমার প্রজেক্টে নতুন কোনো কিছু ফিচার অ্যাড করবা, সেই ফিচারটা অ্যাড করো, মানে ফিচার বলতে কি বুঝি আমরা? বলতে পারবা কেউ? হোয়াট ইজ ফিচার? হুম। ফিচার হচ্ছে এরকম যে ধরো, দীপ্তিতে এতদিন হচ্ছে এরকম হয়তো যে তোমরা দীপ্তিতে গিয়ে ক্লাস করতা, এখন দীপ্তি এখন নতুন করে একটা ডিসিশন নিল যে না, প্রত্যেকটা স্টুডেন্টের বাসায় গিয়ে টিচাররা পড়াবে। তার মানে দিস ইজ দ্য নিউ ফিচার। ঠিক আছে, এটার জন্য হয়তো বা একটা পেমেন্ট করতে হবে বা এই সে হাবি যাবে, বাট এরকম একটা ফিচার তৈরি করলো যে যদি কোনো স্টুডেন্ট চায় সে পার্সোনালি কোনো একটা টিচারকে নিয়ে যাইতে পারবে। তো এই যে নতুন একটা ফাংশনালিটি অ্যাড করলো, নতুন একটা সুবিধা পাওয়া গেল, এই সুবিধাটাকে আমরা বলতেছি ফিচার। ঠিক আছে, তো তাহলে তুমি তোমার প্রজেক্টে নতুন কোনো সুবিধা বা নতুন কোনো ফাংশনালিটি অ্যাড করতে চাও, তো তখন দেখা যায় যে নতুন ফিচার এই প্রজেক্টের মধ্যে যদি অ্যাড করতে চাও তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে বা হ্যান্ডেল করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তখন আমরা কি করি, আমাদের ওই কোডগুলোকে পুরোটাই আলাদা করে রাখি, যেন এই ফিচারটা অন্য কোথাও যদি প্রয়োজন হয় সাথে সাথে যেন অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি। ঠিক আছে, আমরা কি করব,
নতুন একটা অ্যাপ বানাবো, ঠিক আছে? তো আমরা টার্মিনালে গিয়েও করতে পারি, দেখি। আমরা তো প্রজেক্টের ভিতরে আছি, তাই না? Okay. তাহলে আমরা নতুন একটা অ্যাপ বানাবো। আমরা এখন প্রজেক্টের ভিতরে আছি। এখানে আমরা লিখবো পাইথন ম্যানেজ ডট পিওয়াই, তারপর লিখবো স্টার্ট অ্যাপ, তারপরে একটা অ্যাপের নাম দিলাম, ধরো আমরা মাই অ্যাপ দিলাম, অথবা অন্য কোনো অ্যাপ দিলাম, নাম দিলাম। তাহলে কাজটা কি হচ্ছে, প্রথমে পাইথন লিখবো, ম্যানেজ ডট পিওয়াই লিখবো, এরপরে স্টার্ট অ্যাপ দেবো, তারপর মাই অ্যাপ। এটার এই কমান্ডটুকুর কাজ হচ্ছে সে তোমাকে নতুন একটা অ্যাপ তৈরি করে দিবে প্রজেক্টের মতোই, ওখানেও কিছু ফাইল থাকবে অটোমেটিক, ঠিক আছে? আমরা অ্যাপ বানাবো, এন্টার দিলাম। এখানে দেখো মাই অ্যাপ নামে নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, এবং এটার ভিতরে দেখো অটোমেটিক কিছু ফাইল তৈরি হয়ে গেছে। এখানে ভিউজ আছে, টেস্ট আছে, মডেল আছে, অ্যাপ আছে, অ্যাডমিন আছে। বাট প্রজেক্টের ভিতরে যে জিনিসগুলো ছিল ওগুলোর মধ্যে অনেক কিছুই কিন্তু এখানে নাই, আবার নতুন কিছু জিনিসও অ্যাড হয়েছে। যেমন এখানে অ্যাপ ডট পাই আছে, এখানে অ্যাপ ডট পাই নাই। এখানে টেস্ট ডট পাই আছে, এখানে টেস্ট ডট পাই নাই। এখানে নিউ ভিউজ ডট পাই আছে, এখানে কিন্তু ভিউজ ডট পাই ছিল না, আমরা বানাইছি, ঠিক আছে? এরপর অ্যাডমিন ডট পাই, এখানে কিন্তু অ্যাডমিন ডট পাই নাই। এখানে মডেলস ডট পাই আছে, এখানে কিন্তু মডেলস ডট পাই নাই, ঠিক আছে? তো এখানে ইনিট ডট পাই আছে, এখানেও ইনিট ডট পাই আছে। তার মানে অ্যাপের সাথে প্রজেক্টের কিন্তু একটা পার্থক্য আছে। বড় পার্থক্য হচ্ছে প্রজেক্টে একটাই সেটিংস ডট পাই থাকে, কিন্তু অ্যাপের ভিতরে কোনো সেটিংস থাকে না। বুঝতে পারছি? তাহলে একটা প্রজেক্ট, ওই প্রজেক্টের ভিতরে একটাই সেটিংস থাকবে। ক্লিয়ার? আর অ্যাপের ভিতরে নির্দিষ্ট কিছু ফাইল তৈরি হয়ে যায়, ফাইলগুলো নিয়ে আমরা কাজ করা শুরু করব। এবং অ্যাপ না বানাইলে আমরা কিন্তু মডেল নিয়ে কাজ করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। মডেল নিয়ে যদি কাজ করতে চাই, মডেল বলতে ডাটাবেজ, ঠিক আছে? ডাটাবেজ নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদেরকে অ্যাপ আলাদা করে বানাইতে হয়, ঠিক আছে? তাহলে অ্যাপ বানানোর কমান্ড কি, পাইথন ম্যানেজ ডট পিওয়াই, তারপর লিখতে হবে স্টার্ট অ্যাপ। আমরা স্টার্ট প্রজেক্ট লিখছিলাম, ওখানে স্টার্ট অ্যাপ দিব, এবং পরে লিখতে হবে যে কোনো একটা অ্যাপের নাম, ঠিক আছে? আচ্ছা, আমার একটা কল আসছে। হ্যাঁ, তীর্থ সাহেব। হ্যাঁ, বলো। হ্যাঁ, করছি, এই যে পড়াইতেছি পোলাপানকে। কে ভাঙচুর করবে? কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না, জানতেও পারতেছি না। শেখ মুজিবের বাড়ি আছে নাকি যে ভাঙবে? আচ্ছা, ঠিক আছে, আমি পড়াইতেছি, এগুলো কোনো খবর নাই আমার কাছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, করছি। তুমি করছো না? আচ্ছা, তাহলে অ্যাপ বানালাম। এখন আমরা যদি এই অ্যাপের ভিতরে ভিউজ ডট পাইয়ের ভিতরে কোনো কিছু লিখি, এই ভিউজ ডট পাইয়ের ভিতরে যেরকম লিখতাম এখানেও সেম ভাবে লেখা যাবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, সেম কাজই করবে, ঠিক আছে? যদি আমরা একটু পরীক্ষা করার জন্য এরকম করি, যে এরকম হোমকে নিয়ে গেলাম, ঠিক আছে? এই হোমটাকে এখানে নিয়ে গেলাম, ঠিক আছে? তো এখন আমরা ইউআরএলস এ আমাদের তো হোম আবার বের করা আছে, ঠিক আছে? আমরা এখানে হোমটা দিব না, আমরা দিব ফ্রম, কোথায় থেকে? মায়াপ থেকে, ঠিক
আছে, এখানে বললাম নিউ প্রজেক্ট ডট ভিউজ, এটা হবে মাই অ্যাপ ডট ভিউজ, তাহলে মাই অ্যাপ ডট ভিউজ। ঠিক আছে, ইম্পোর্ট হোম। এটা এখনো কাজ করবে না, ঠিক আছে। আমরা যদি মেন ইউআরএলে যাই তাহলে পাইথন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার, ঠিক আছে। ও সরি, কোথায় লিখতেছি, আচ্ছা এটা হবে এইখানে পাইথন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার, ঠিক আছে, এন্টার। তো সে আমাকে রান করে দিয়ে দিল, আমরা এখন এটাকে রান করে দেখি, ঠিক আছে। আমাকে একটা কিছু দিচ্ছে, কিন্তু এটা কিসের বিনিময়ে দিচ্ছে, কিভাবে দিচ্ছে? আমরা এখান থেকে হোমটাকে বাদ দিই। দেখছো একা একা সেট হইতেছে, এখনো কাজ করতেছে। হ্যাঁ, তো মেইন ব্যাপারটা কি হলো, যে আমরা এই ভিউজে যেভাবে কাজ করতাম, আমরা এই ভিউজেও সেম ভাবে কাজ করতে পারবো, বুঝতে পারছি। এখন আমরা এটা নামটা কেন চেঞ্জ করলাম, যে আলটিমেটলি যে এখান থেকে আসতেছে সেটা প্রমাণ করার জন্য। ভিউজ ডট পাই, এখানে আমরা এইচ লিখলাম, এই ভিউজ ডট কার, মাই অ্যাপের, ঠিক আছে। আর এই ভিউজ ডট পাই কিন্তু নিউ নিউ প্রজেক্টের। তাহলে নতুন যে অ্যাপটা তৈরি করলাম সেটার ভিতরে যে ভিউজ আছে সেইখানে আমরা যে কন্টেন্টটা লিখলাম এটাও কি করতেছে, কাজ করতেছে। এবং ইউআরএল সে যদি দাও তাহলে তোমার পরিচয় করাতে হবে মাই অ্যাপের ভিতরে ভিউজ এর ভিতর থেকে আমরা এইচ কে নিয়ে কাজ করতেছি। ক্লিয়ার? ওকে, এতটুকু বুঝছি। একটা অ্যাপ বানাইতে পারবো, অ্যাপ কিভাবে বানাইতে হয়। হুম, তারপরে অ্যাপের নাম, যে কোনো একটা অ্যাপের নাম দিলে ওই অ্যাপের নামে এখানে অ্যাপ তৈরি হবে। সহজ জিনিস না? আর এখানে আমরা ভিউজ বানাইছিলাম, আর এখানে ভিউজ অটোমেটিক তৈরি করা আছে, ঠিক আছে। আমরা এই ভিউজে গেলে যে উপরের যে লাইনটা, এই লাইনটা কিন্তু ও আগে থেকেই লেখা ছিল, আমাদের লিখতে হয় নাই। আমরা জাস্ট এতটুকু কপি করে নিয়ে এসে বসাই দিছি আগের বানানোটা, ঠিক আছে। ওকে, আমাদের এখানে সহজ জিনিসটা হয়ে গেল, এই যে মুরাদ এর অনেক টাকা আসছে। ওকে, এখন কঠিন জিনিসটা হচ্ছে যে আমরা ধরো আর একটা এরকম অ্যাপ বানাবো, মানে নতুন একটা ফাংশন বানাচ্ছি যেটার নাম হচ্ছে ভ্যালু পাস। ভ্যালু পাস, এটা একটু কঠিন হবে, মানে কষ্ট লাগবে। আচ্ছা, আমরা তো কনটেক্সট আকারে কাজ করতেছিলাম, কনটেক্সটটা থাক আপাতত, ঠিক আছে। আমরা হোম ডট এইচটিএমএল দিচ্ছিলাম, এখানে নতুন একটা এইচটিএমএল তৈরি করি, এখানে দেই ভ্যালু পাস। ভ্যালু পাস, এই ভ্যালু পাসটা যদি বোঝো তাহলে মনে করো যে আহ, তোমাদের যে কোনো জিনিস খুব সহজে শিখতে খুব কষ্ট হবে না, ঠিক আছে। আমরা হোম ফুটার বেজ অ্যাবাউট আসে যেভাবে কাজ করছি ওইভাবে এখানে কাজ করতেছি, ঠিক আছে। ভ্যালু পাস, এখানে আসলাম, এখানে সব দিয়ে দিলাম। আমরা এত কিছু এখানে দিব না, এই সব কেটে দেব।
আচ্ছা, এখানে আমরা কি করব, আমরা ওই যে ভ্যালুটাকে খালি পাস করব, মানে প্রিন্ট করব, ঠিক আছে। তো এখানে লিখতেছি এইচ অন ট্যাগের ভিতরে এইচ অন, এইচ অন ট্যাগের ভিতরে আমরা কিছু একটা লিখে দেই, যেন এটা দেখলে বোঝা যায় যে না এটা ঠিক আছে, কাজ করতেছে। ওকে, তাহলে এখানে আমরা লিখি দিস ইজ এ ভ্যালু পাস পেজ, ঠিক আছে, এটুকু। এই ভ্যালু পাস পেজ ডাবল ডাবল ইয়া দেওয়া। আচ্ছা, এটা পুরোটা কপি করে এখন আমরা ভিউজ ডট পাইতে যাই, যাওয়ার পরে এইখানে বলি কোন এইচটিএমএল এ যাবে আমাদের ভ্যালুটা, কোথায়, ভ্যালু পাস ডট এইচটিএমএল এ যাবে, ঠিক আছে। ভ্যালু পাস ডট এইচটিএমএল এ এখানে যে টাকা পয়সা আছে এগুলো তো আমরা পাঠাচ্ছি না, আমরা পুরোটা নতুন করে নিই, এগুলো এত প্যারা নেওয়ার দরকার নেই। কনটেক্স, কনটেক্সের ভিতরে আপাতত কিছু না রেখে জাস্ট জিরো করে রাখি, জিরো দিলাম, ঠিক আছে। অথবা আমরা আপাতত এটাকে থাক, এরকমই থাক, আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে চুপচাপ রাখি। এখন যদি আমরা ভ্যালু পাসে যাই, এটাকে আমরা ইউআরএলস এ পাঠাতে হবে, কারণ আমরা এটা ইয়া করব। এটা কমা দিব, লিখবো ভ্যালু পাস, চলে আসবে। আর হোমের মতোই নতুন একটা বানাবো, লিখবো ভ্যালু পাস, ভ্যালু পাস, আর এখানে বলবো ভি দিয়ে পাস করে দিলাম, ঠিক আছে। তাহলে মেন ইউআরএল এর পরে ভি দিলে আমাদের ভ্যালু পাসটা প্রিন্ট করবে, এটুকুই জিনিস, তাই না। ভি দিলাম, চলে আসছে দিস ইজ এ ভ্যালু পাস পেজ। ওকে, ভালো কথা। এখন এই ভ্যালুর ভি এর পরে আমরা যে কোনো একটা নাম্বার যদি ইনপুট দেই, ধরো 100 ইনপুট দিলাম বা 1000 ইনপুট দিলাম, ওই 1000ই আমার এখানে প্রিন্ট করবে, ঠিক আছে। এটার পরে ভি এর পরে আমরা স্ল্যাশ দিয়ে যেই নাম্বারটাই দিব ওই নাম্বারটাই আমার এখানে দিবে, অথবা নাম্বার না হয়ে যে কোনো কিছু আমরা যাই দিব না কেন এটা এখানে লেখা উঠবে। এটা কি পারবা? হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটুকু তো পারবা যে ভি দিয়ে আমরা একটা দিছি যে ভ্যালু পাস পেজ, একটা এইচটিএমএল পেজকে অ্যাড করে দিলাম, পারবো না? আচ্ছা, আমি চাচ্ছি এখন এই ভি এর পরে যদি আমি কোনো একটা নাম্বার দেই ওই নাম্বারটা এখানে এসে প্রিন্ট করবে, ঠিক আছে। তাহলে এটা ডাইনামিক্যালি কিভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা ভি এর পরে এইভাবে দুইটা জিনিস দিয়ে দেবো, দিয়ে এখানে বলবো str অথবা ইন্টিজার যে কোনো একটা লিখে এখানে যে কোনো একটা ইয়া দিব, ধরো আইডি দিলাম অথবা নাম্বার দিলাম, নাম্বার, যে কোনো একটা ভ্যারিয়েবল লিখতে হবে। তাহলে সমস্যা নাই, str তো সবই নিতে পারে, ইন্টিজার হচ্ছে শুধু নাম্বার নিতে পারে, ঠিক আছে। আমরা যেটাই দিলাম, এইখানে যে নামটা দিব, নাম্বার দিলাম, অথবা তুমি এন দিতে পারো, কোনো সমস্যা নাই, যে নাম যেটা ভ্যারিয়েবল দিবা ওই ভ্যারিয়েবলটা আমরা এখানে কপি করব, ঠিক আছে। কপি করে আমরা কি করব, ভিউজে এই যে রিকোয়েস্টের পরে, এই ভিউজ না, আমরা তো এই ভিউজে কাজ করতেছিলাম, তাই না। এই ভিউজে ভ্যালু পাশে আমরা কি করব, এইখানে কমা দিয়ে বলে দিব ওই যে ভ্যারিয়েবলটা ওখানে দিছি ওইটাই এখানে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন এই ভ্যালুটাকে আমরা কি করব, এই কনটেক্সট এর ভিতরে পার করে দিব। পার করতে হলে আমাকে কি করতে হবে, একটা ইয়া দিব, আমরা এখানে বড় হাতের এন দিয়ে দিলাম, ঠিক আছে। আর ছোট হাতের এনটা এটার ভিতরে ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে এই বড় হাতের এন এর ভিতরে আমরা যে ভ্যালুটা পাস করছি ওই ভ্যালুটা এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে কনটেক্সট এর ভিতরে কি আছে, এন আছে। আমরা এখন যদি ভ্যালু পাশে যাই, যাওয়ার পরে এই যে পেজ, তারপরে এখানে ডাবল কার্লি ব্রেসের ভিতরে কি করতে পারি, আমরা প্রিন্ট করতে পারি না, বড় হাতের এনটা দিয়ে দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। এখন আমরা যদি এখানে যাই, রিলোড দিলে আমাকে ইরোড দিবে।
মানে এই পেজটা খুঁজে পাবে না। মানে এই পেজটা কেমনে খুঁজে পাবে? বিয়ের পরে তো আমার স্ট্রিং চলে আসছে, ঠিক আছে? ওকে, আমরা এখানে এখন যদি কোনো একটা নাম্বার দেই, ধরো 1000 দিলাম, তাহলে দেখবে 1000 চলে আসছে, দেখছো? আমরা যদি এখন বলি যে মুরাদ, মুরাদ, তাহলে দেখবা মুরাদ চলে আসছে। আমরা যদি এখন বলি সাদাত, সাদাত, ঠিক আছে, সাদাত চলে আসছে, আছে না? আমরা যদি এখন এটাকে কালার করে দিতে চাই, কোনো ব্যাপার না, ক্লিয়ার? তাহলে এখানে একটা স্পন ভ্যালু দিয়ে কালার দিয়ে দিতে পারবা, পারবা না? আমি কি এইচটিএমএল সিএসএস ভুলে গেলাম নাকি? দিছি। ও, কোলন দিছি নাকি? ও, কিন্তু কোলনও তো হবে, নাকি ইকুয়াল হবে? ও, ওই, ধুরো, তোমরা ভুলে গেছো। হ্যাঁ, ইকুয়াল হবে আর কোটেশন, সেকেন্ড ব্র্যাকেট হবে না। কতদিন ধরে লিখি না রে। হয়েছে, রাইট। এখন আমরা যাই দিব সেটাই রেড হয়ে যাবে, ঠিক আছে? আমরা বলবো যে হচ্ছে কাকে, লাইভ, লাইভ লজ্জায় লাল হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা যে কোনো ভ্যালুকে পাস করলে সে এটা যাচ্ছে। কিন্তু যদি আমরা এখানে ইন্টিজার দিতাম তাহলে কি হইতো বলো তো? আইএনটি দিলে কি হইতো? শুধু নাম্বার ছাড়া সম্ভব হইতো না, তাই না? যার কারণে এখানে এখন যদি আমরা শুধু নাম্বার দেই তখনই যাবে, আর না হলে যাবে না, ঠিক আছে? সাদাত সাহেব, এই জন্য আমি ওখানে স্ট্রিং দিছিলাম, ঠিক আছে? কারণ স্ট্রিং কে পরে তুমি নাম্বারে কনভার্ট করতে পারো, কিন্তু শুধু নাম্বার দিলে পরে যাই আটকে যাবে, ঠিক আছে? ওকে, পারবে না এতটুকু তোমরা? তাহলে আজকে নতুন কি শিখলাম? একটা অ্যাপ বানানো শিখলাম, অ্যাপের ভিতরে কিভাবে এটা পাঠাইতে হয় সেটাও দেখলাম, ঠিক আছে?
এখানে আরেকটা কাজ করা যায়, সেটা কি বলো? আমরা যখন এটার নাম্বার পাঠাবো না, তখন সে আমাকে যেটা আছে সেটাই দিবে, ঠিক আছে? আর যখন পাঠাবো তখন সে দিবে না। এরকম যদি হয় তাহলে কি করব? আচ্ছা, বুঝো নাই তো, আমি বলতেছি। এখানে ভ্যালু পাস, ঠিক আছে, এটা আছে। এইখানে আমরা নতুন আরেকটা বানাইলাম, ঠিক আছে। এখানে একটা এস কমাই দিলাম, ভ্যালু পি দিলাম, ঠিক আছে। এইখানে কোনো নাম্বার নিলাম না, ভিউজ অন, এটাতেও কিছু দিলাম না, কনটেক্সটও যাবে না, ঠিক আছে। ভ্যালু পাস, ডুপ্লিকেটের এখানে অপশন নাই, কপি পেস্ট, ওকে। ভ্যালু পি দিলাম, আর এখানে কোনো কিছুই দিলাম না, ঠিক আছে। ভিউজে আসলাম, ভ্যালু পি দিলাম, ইউআরএল এ আসলাম, পি দিলাম, পি দিলাম, ঠিক আছে। ব্যাপারটা এরকম করলাম যে শুধু ভি দিলে এটাতে যাবে, আর যদি ভি এর পরে কোনো কিছু দেই তাহলে ভ্যালু পাশে যাবে, ওকে। শুধু ভি দিলাম, এই পেজে আসছে। যখনই আমরা কোনো একটা নাম্বার দিয়ে দেবো, তখন সে ওই পেজে যাবে, ঠিক আছে। ধরো আমরা এখন লাইভ দিলাম, লাইভ দিলে চলে যাবে ওই পেজে, আর যদি লাইভ না দেই তাহলে কোথায় যাবে? আগের পেজে, ঠিক আছে। ব্যাপারটা কি বুঝছো?